আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের ট্রান্সপ্লান্ট করার পূর্ববর্তী কাজগুলো। আপনি যেদিন ট্রান্সপ্লান্ট করতে যাবেন, বিশেষ করে মনে রাখবেন ওই দিন আপনার যাতে ভালো একটা ঘুম হয়। প্রায় 7 থেকে 8 ঘন্টা আপনি একটা ভালো ঘুম দেবেন। আর দ্বিতীয় বিষয়টা হলো সকালে যাওয়ার সময় খুবই হালকা নাস্তা করে যাবেন এবং একটা ফ্রেশ করে একটু গোসল দিয়ে যাবেন। আর শ্যাম্পু দিয়ে মাথার স্ক্যাল্পটা ভালো করে পরিষ্কার করবেন যাতে কোনো ধরনের ময়লা না থাকে মাথার স্ক্যাল্পে। তারপর আপনি যখন যাবেন ওনারা আপনাকে হেয়ার লাইন ডিজাইন করে দিবে। কোনো ধরনের ঘাবড়ানোর কিছু নাই। এখানে একটা বিষয় হলো আশ্বস্ত করে রাখি আপনাদেরকে, ট্রান্সপ্লান্ট করার আগের দিন কোনো ধরনের ট্রান্সপ্লান্ট করার ভিডিও আপনি দেখবেন না। যদিও বা আমরা আসলে অনেক বেশি রিসার্চ করি, অনেক বেশি ভয়ে থাকি। আমি যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে একবার, আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি যে আসলে কোনো ধরনের ভিডিও আপনার দেখার প্রয়োজন নাই, কোনো ধরনের ভিডিও আপনি দেখবেন না। আর এই ভিডিও দেখা ছাড়াই আপনি চলে যাবেন ট্রান্সপ্লান্ট করতে। আর আপনি যখন আপনার যাবেন তারপর আপনাকে হেয়ার লাইন ডিজাইন করবে। ডিজাইন করে ওনারা আপনাদেরকে মানে সিস্টেম করবে যে কোথায় কতটুকু দেওয়া দরকার। বা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাইডে চুল ছিল না, এখানে এখানে এটা নতুন হেয়ার লাইন ডিজাইন করেছে ওনারা। তারপর আমার এই সাইডটা মূলত ট্রান্সপ্লান্ট হয়েছে, এই পুরো সাইডটা। যাই হোক, তারপর এনেস্থেশিয়া দেবে। এনেস্থেশিয়া দেওয়ার পর আপনার বুঝতেই পারবেন না যে আপনার কি ট্রান্সপ্লান্ট হচ্ছে না কি হয়েছে না কি হবে। আপনি জাস্ট শুয়েই থাকবেন, ওনারা ওনাদের মতো কাজ করবে। আর তারপর আপনি যখন প্রথম পর্ব শেষ হবে, প্রথম পার্ট বলতে আপনার চুলটা এক্সট্র্যাক্ট করা হবে প্রথমে টোনার এরিয়া থেকে। এক্সট্র্যাক্ট করার পরে তারপর আবার হিল করা হবে সামনের। এক্সট্র্যাক্ট করার পর আপনাকে বিরতি দেওয়া হবে, আপনার লাঞ্চ করে নেবেন বা নাস্তা কিছু খেয়ে নেবেন। তারপর আবার ওনারা এই সামনে আপনার যেখানে ট্রান্সপ্লান্ট করার কথা ওইটা শেষ করবে। শেষ করে তারপর বাসায় আসার আগে আপনি কিছু মেডিসিন দেবে, মেডিসিনগুলো মেনটেন করবেন অবশ্যই। মেডিসিন কিছু অ্যান্টিবায়োটিক থাকে, ওটা 7 দিন খেতে হয়। আর এই ধরনের একটা স্প্রে রাখবেন স্যালাইন দিয়ে। 30 মিনিট পর পর আপনি স্যালাইনটা স্প্রে করবেন মাথার মধ্যে। তারপর ঘুমানোর সময়, এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ঘুমানোর সময় আপনার মাথায় রাখতে হবে যাতে কোনো ধরনের মানে নর্মালি আপনি যেভাবে ঘুমান ওইভাবে কিন্তু ঘুমাইতে পারবেন না, সোজা স্ট্রেট হয়ে আপনার ঘুমাইতে হবে। আর সার্জিক্যাল ক্যাপটা আপনি এভাবে পরে থাকবেন, এভাবে ঘুমানোর সময় পরে থাকবেন। বিশেষ করে ভালো হয় যদি পিলো ইউজ করতে পারেন, তাহলে আপনার খুবই ভালো হয়। মোটামুটি 3টা দিন একটু কষ্ট করে এভাবে থাকতে হবে যাতে আপনার ডোনার এরিয়ার উপর বা স্ক্যাল্পের উপর কোনো ধরনের বড় ধরনের ইনজুর্ড বা আঘাত না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর তৃতীয় স্টেপটা হলো আপনার তৃতীয় দিন আপনি ওনারা বলে দিবে আপনাকে ব্যান্ডেজটা রিমুভ করবে। এভাবে আপনি ওষুধগুলো চালাই যাবেন। আরেকটা কথা হলো রেজাল্ট। এখানে রেজাল্ট নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক বড় একটা বিষয়। রেজাল্টটা আপনি ওখান থেকে আশা করতে পারবেন যেখানে আপনার নিজের পরিচর্যাটা ভালো, টেক কেয়ারিং ভালো। আপনি নিজে আপনার চুলটাকে অনেক ভালোবাসতে হবে, আপনি ভালোবাসতে হবে যে সুন্দর একটা রেজাল্ট আসবে আপনার। এটার জন্য আপনি একটু কষ্ট করবেন, একটু কাপচিত হয়ে না ঘুমিয়ে সোজাভাবে ঘুমাবেন, রেগুলার মেডিসিনগুলো খাবেন, স্প্রেটা করবেন স্যালাইন এনাফ, ডাক্তারের সাথে যোগাযোগে থাকবেন সবসময়। আরেকটা বিষয়, আমরা সবসময় আসলে এজেন্সির পেছনেই মানে পাগল হয়ে যায়। আপনার যে রং চঙা যে বিজ্ঞাপনগুলো দেখেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন যেখানেই দেখেন, এই অমুক সেলিব্রিটি করেছে, অমুক এটা করেছে এটা করেছে, এগুলোর পিছনে দৌড়ায় না ভাই। ভালো ডক্টর এক জিনিস আর ভালো মেডিকেল আর একটা জিনিস। মেডিকেলটা হলো একটা ব্যবসা ক্ষেত্র, এজেন্সি। তো আপনি সবসময় সার্চ করবেন ভালো ডক্টর। আমি বিগত 5 বছর যাবৎ আমি রিসার্চ করে এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি কিন্তু ভালো ডক্টরের কাছেই কিন্তু আমি আমার ট্রান্সপ্লান্টটা করাইছি। আমি কিন্তু কোনো এজেন্সির কাছে করাইনি। বাংলাদেশে নামি দামি অনেক এজেন্সি আছে, নাম বললে হয়তো আপনারা চিনবেন। আমি কিন্তু কোনো এজেন্সির কাছে করাইনি। আর আপনারা যে ইউটিউবে দেখেন ওখানের একটাও ধারা কাছে নেই। আমি করাইছি ব্যক্তি বিশেষের কাছে। উনি ব্যক্তি ডক্টর, ব্যক্তি সার্জন বেস্ট। এবং বিজ্ঞাপন যা দেখেন সেটা হলো টোটালি একটা মার্কেটিং পলিসি, এটা একটা স্ক্যাম। আপনি এটাতে পা দিবেন না। ওদের যে রেজাল্ট আপনাকে শো করতেছে, হ্যাঁ মানে অমুক এই রেজাল্ট আসছে এই রেজাল্ট আসছে,
সেলিব্রিটির রেজাল্ট দিয়ে আমি কি করব? ঠিক আছে, আমাকে মূল কথা আমার জানতে হবে কোন ডক্টর আমার সার্জারিটা করবে এবং ওনার এক্সপিরিয়েন্স কি, এবং আমি প্রাইজের দিক থেকে কতটা কনসিডার পাচ্ছি, সার্ভিসের দিক থেকে কতটা ঠিক পাচ্ছি। আর এত এত মেথড এর ভিড়ে যে একটা স্ক্যাম আছে এটাও কিন্তু অনেকজনে বলে না। ঠিক আছে, এফইউই, এফইউটি, স্যাফায়ার, ডিএচআই। হ্যাঁ, মূলত হলো আপনার চুলটা প্রতিস্থাপন করার পদ্ধতিটাকে এখানে ফোকাস করা হয়। তো আমি আসলে স্যাফায়ার এফইউটা করাইছি, এটাতে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন যদি আমার যেভাবে বলি ওই প্রসেস আপনি যদি আগান, অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। আর ভাই, চুল নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? চুল আপনার আসবেই, চুল ফিরে পাবেন। আর এটাই হলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।